আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে চলে আসলাম খুব সহজ সালোয়ারের একটা ডিজাইন করার জন্য। তো যাদের থ্রি পিসে আর কি নিচে এরকম লেস সিস্টেম করা থাকে, তারা কিন্তু চাইলে সালোয়ারে এইভাবে রিপ দিলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো এই রিপটা কিভাবে দিব আর সালোয়ারে রাবার কিভাবে লাগাবো সেটাই দেখাবো। তো এই তো আমি কিন্তু 1.5 ইঞ্চি করে মাপ দিয়ে কোনাকানি করে কেটে নিয়েছি। এখন এই কোনাকানি অনুযায়ী একদম লম্বা করে কাপড়টাকে ধরে হাত দিয়ে একটু চিড়ে দিব। একদম লম্বালম্বি কিন্তু নিতে হবে, হাফ হাফ করে করলে কিন্তু বাঁকা হয়ে যাবে। তো আমার মতো এরকম মানে একদম লম্বালম্বি করে ধরে তারপরে হাতের সাহায্যে একদম চিড়ে দিতে হবে। তো আপনারা চাইলে যে কয়েকটা রিপ দিতে চান সেই কয়েকটাই দিতে পারেন, তবে রিপের মাপটা কিন্তু 1.5 ইঞ্চি পরপর আপনাদের টিক চিহ্নটা কেটে নিতে হবে, তাহলে কিন্তু রিপটা সুন্দর হবে। আর যদি 1 ইঞ্চিতে দেন তাহলে অনেক ঘন হয়ে যাবে। তো সালোয়ারের ক্ষেত্রে সাধারণত 1.5 ইঞ্চি পরিমাণই দিতে হয়। তো এখন কিন্তু একটা একটা করে ধরে আমি কেটে নিব। তো এই তো একদম হাফ ইঞ্চি পরিমাণ করে কিন্তু সেলাইটা দিতে হবে। তার চাইতে একটু কম দিলেও ক্ষতি নেই, তবে বেশি দিলে অতিরিক্ত মোটা হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। এই জন্য আমরা যে রেডিমেড সালোয়ারগুলোতে যেরকম রিপের মাপটা দেওয়া থাকে, আমি ওই মাপ অনুযায়ী কিন্তু সেলাইটা করে নিচ্ছি। তো এই তো আমি আরও একটা দিয়ে নিব, যেহেতু আমার লম্বা একটু বেশি হয়েছে। আপনারা যদি সালোয়ার দেখেন লম্বা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এভাবে 2টা 3টা রিপ দিয়ে নিলে কিন্তু তাহলে আর নিচে থেকে ডিজাইন কেটে ফেলে দেওয়া লাগবে না। এটা হচ্ছে সহজ পদ্ধতি। আমার কাছে যখন কেউ ড্রেস নিয়ে আসে, যদি দেখে অতিরিক্ত লম্বা হয়েছে, আমি 2টা এভাবে রিপ দিয়ে দিই, তাহলে দেখতেও সুন্দর লাগে আর অত ঝামেলা হয় না কাটতে। আর এই তো এখন আমি রাবারটা কিভাবে লাগাই সেটা দেখাবো। তো আমি এখানে 27 ইঞ্চি রাবার নিয়ে মাঝখান দিকে কিন্তু একদম সেলাই দিয়ে আটকিয়ে দিলাম। এখন হচ্ছে আমি কাপড়ে কিভাবে সেট করি রাবারটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবে আর শেয়ার করে দিয়ে যাবে আশা করছি। তো যাই হোক, এই তো আমি কিন্তু এই তো রাবারটা ভিতরে দিয়ে একটু মানে হাফ ইঞ্চি বাড়তি রেখে সেলাইটা দিব, যাতে রাবারের উপর দিয়ে কিন্তু সেলাইটা যাবে না, রাবারের বাইরে দিয়ে সেলাইটা যাবে, তাহলে আর কি রাবারটা আটকে থাকবে না। যখন এটা হচ্ছে টেনে সেলাই দিতে হয়, তো রাবার যদি পেঁচে যায় তাহলে রাবারটা আর কি টানা যাবে না বা বলবে না। এই জন্য কিন্তু রাবারের বাইরে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি আমি। এই তো এটা কিন্তু দেখে তোমাদের বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানো যায় না। তো তোমরা দেখে এটা বুঝে নাও। আমি কিন্তু একদম হাত দিয়ে যে করছি অনেকটুকাই বাইরে দিয়ে যাচ্ছে সেলাইটা। তো এখন এই তো এই যে এখন গোল করে কিন্তু টেনে নেওয়া যাচ্ছে। যদি এটা রাবারটা কোথাও লেগে যেত তাহলে কিন্তু আর টেনে নেওয়া যেত না। তো এই রাবারটা লাগানো অনেক কঠিন মনে হলেও এইভাবে লাগালে কিন্তু অনেক সহজ। তো আমি মাঝখান দিয়ে একটা রাবারের একটা সেলাই দিয়ে দিচ্ছি, অতগুলো সেলাই দেব না আমি। তো অতগুলো সেলাই দিলেও কিন্তু সমস্যা নেই। তো এই তো বন্ধুরা, রাবার লাগানো কিন্তু আমার হয়ে আসলো। তো দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু রাবারটাও লাগিয়ে নিলাম। তো এত সহজ নিয়মে যদি তোমরা রাবার লাগাতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আর কি তোমরা লাগানোর সময় দেখতে পারবা। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই প্রিয় বন্ধুরা তোমরা ইগনোর করে চলে যাবা, কারণ বিরক্ত নিয়ে কোনো ভিডিও দেখা উচিত নয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।